নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আপনি আপনার সন্তানকে মাফ করে দেন, কারণ আপনি যদি আপনার সন্তানকে মাফ না করেন তাহলে সে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে। অনেক লম্বা ঘটনা। শেষ পর্যন্ত বৃদ্ধা মা তার সন্তানকে মাফ করে দিলেন। নবীজি বলেন, যাও এবার যায় তাকে কালিমার তালকিন দাও। যিনি খবর নিয়ে এসেছিলেন উনি দৌড়ে যায় দেখে উনি পৌঁছার আগে ওই সাহাবী কালিমা পড়তে শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। একজন সাহাবী হওয়ার পরেও মা অসন্তুষ্ট, এই জন্য মৃত্যুর সময় তার জবান দিয়া কালিমা বের হইতেছিল না। আমার মা বোনেরা, এই জন্য মাকে অসন্তুষ্ট করা যাবে না, বাবাকে অসন্তুষ্ট করা যাবে না। স্বামীর খেদমত করতে হবে, স্বামীর বাবা মা তাদেরকেও অসন্তুষ্ট করা যাবে না। তাদের প্রতি নজর দিতে হবে, তাদের খেদমত করতে হবে, তাদের প্রতি ওইরকম ভাবে আপনাদের ইহসান করতে হবে। বাপ মার খেদমত করলে আল্লাহ তো সন্তুষ্ট হন। শুধু তাই নয়, দুনিয়াতে অনেক বড় বিপদ আপদ থেকে ওইরকম ভাবে মুক্তি পাওয়া যায়। বুখারী মুসলিম সহ অন্যান্য কিতাবের মধ্যে আসছে, তিনজন যুবক এরকম ভাবে পথ চলতেছিল, কোনো দিকে যাইতেছিল। চলতে 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 এমন একটা স্থানে গেছে যেখানে পাহাড়। হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল, আশ্রয় নেওয়ার কোনো জায়গা নাই। তাড়াতাড়ি করে ছুটাছুটি করে পাহাড়ের একটা এরকম গর্ত ছিল, পাহাড়ের গর্তের মধ্যে তারা এরকম ভাবে প্রবেশ করলো। পাহাড়ের গর্তের মধ্যে প্রবেশ করার পরে কিছুক্ষণ পরে তারা লক্ষ্য করলো উপর থেকে বিশাল আকৃতির একটা পাথর এরকম ভাবে গড়াইয়া পড়ে গেছে। যে গর্তের ভিতরে তারা ঢুকেছিল ওই গর্তের একেবারে মুখটার মধ্যে পড়ে গর্ত থেকে বের হওয়ার এরকম দরজাটা, রাস্তাটা বন্ধ হয়ে গেছে। পাথরটা এমন ভাবে পড়েছে, তারা চিন্তিত হয়ে গেল কিভাবে আমরা গর্ত থেকে বের হব। অনেক চিন্তা ভাবনা করার পরে তারা এরকম ভাবে সিদ্ধান্ত নিল, তোমাদের জীবনের যার যা ভালো কাজগুলো আছে মনে করে দেখো, প্রত্যেকেই আমাদের জীবনের ভালো কাজগুলো উপস্থাপন করে দেখি আর দোয়া করি, হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ভালো কাজের বিনিময়ে কঠিন বিপদ থেকে মুক্ত করবেন, কঠিন বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দিবেন। তারা এই সিদ্ধান্ত নিয়ে একজন বলতেছে, আল্লাহ তুমি তো জানো আমার বাবা মা খুব বৃদ্ধ, এরকম ভাবে আমি অনেক দূরে চলে যাই কাঠ কাটার জন্যে। সারাদিন কাঠ কেটে বাজারে বিক্রি করে আসি, তারপরে দুধ দহন করে ওই দুধ আমি সবার আগে আমি আমার আব্বা এবং আম্মাকে পান করাই, এরপরে আমি আমার সন্তানদেরকে দেই। যতক্ষণ পর্যন্ত বাবা মাকে দুধ না খাওয়াই, দুধ পান না করাই, ততক্ষণ পর্যন্ত আমি আমার সন্তানদেরকে দুধ দিই না। একদিনের ঘটনা, অনেক দূরে চলে গিয়েছিলাম কাঠ এরকম ভাবে কাটার জন্য। দূর থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করে আসতে আসতে আমার অনেক দেরি হয়ে গেছে, অনেক বিলম্ব হয়ে গেছে। বাড়িতে আইসা দেখি রাত্র হয়ে যাওয়ার কারণে আমার বাবা মা এরকম ভাবে না খেয়ে ঘুমিয়ে পড়েছে। আমি যখন বাড়িতে আসলাম, আসার পরে আমার সন্তানরা এরকম কান্নাকাটি শুরু করে দিয়েছে, খানার জন্য চিল্লাচিল্লি করতেছে, চিৎকার করতেছে। কিন্তু আমি এরাদা করেছি যতক্ষণ পর্যন্ত আমার বাবা মাকে না পান করাবো ততক্ষণ পর্যন্ত আমার সন্তানদেরকে খানা খাওয়াবো না, দুধ দিব না। এই অপেক্ষা করতে করতে অনেক দেরি হয়ে গেছে। অনেকক্ষণ পরে যখন বাবা মা এরকম ভাবে জাগ্রত হলো, জাগ্রত হওয়ার পরে আমি আমার বাবা মাকে আগে দুধ দিলাম, আগে দুধ পান করালাম, তারপর তারা খাওয়ার পরে আমি আমার সন্তানদেরকে পান করাইছি। ওগো আল্লাহ, আমি যে আমার বাবা মার খেদমতটুকু করেছি এটা যদি তোমাকে সন্তুষ্ট করার জন্য করে থাকি তাহলে এইটার উসিলায় আজকে আমাদেরকে কঠিন বিপদ থেকে মুক্ত করো। এই লোকটি যখন এই কথা বলল, এই কথা বলার সাথে সাথে পাথরটা একটু
গুহার মুখ থেকে দরজা থেকে সরে গেল, কিন্তু যেই পরিমাণ সরে গেছে এই পরিমাণ সরার দ্বারা তারা বের হইতে পারে না। এরপর আরেকজন বলতেছে, ওগো আল্লাহ, আমি আমার এক চাচাতো বোনের প্রতি আমার কুদৃষ্টি ছিল, সে অত্যন্ত সুন্দরী ছিল, আমি তার জন্য পাগল ছিলাম, সব সময় চেষ্টা করতাম আমি কিভাবে তার সাথে কথা বলতে পারি, আমার মনের বাসনা কেমনে পূর্ণ করতে পারি, সব সময় এরকম চিন্তা ভাবনা ছিল। হঠাৎ করে সুযোগ এসে গেল, আমার ওই চাচাতো বোন সে দরিদ্র ছিল, টাকার প্রয়োজন ছিল, আমার কাছে এসে বলতেছে, ভাই আমি বিপদের মধ্যে আছি, আমাকে কিছু টাকা দাও। সে যখন আমার কাছে টাকা হাওলাত চাইল, আমি 120 দিরহাম তাকে হাওলাত দিলাম, তবে শর্ত দিলাম তোমাকে টাকা দিতে পারি, আমার সাথে গোপনে কিছু সময় কাটাইতে হবে। ঘটনাক্রমে আমার ওই বোনের এছাড়া বিকল্প কোনো রাস্তা ছিল না, তাই 120 দিরহাম নিয়ে সে তার পাওনাদার ঋণ পরিশোধ করেছে। এরপরে আমরা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে যখন উপস্থিত হয়েছি, চতুর্দিকে ঘোরাঘুরি করে দেখি এখানে আমরা দুইজন ছাড়া আর কেউ নাই। এমন একটা পরিস্থিতি যে যখন আমি আমার মনের আশা পূর্ণ করতে যাব, এমন সময় আমার চাচাতো বোন বলতেছে, ভাইয়া একটু লক্ষ্য করে দেখো, দুনিয়ার কোনো মানুষ না দেখলেও তো আল্লাহ দেখতেছে, আমি তো জীবনে কোনো দিন এরকম গুনার কাজ করি নাই, আজকে যদি তোমার সাথে এই গুনার কাজে লিপ্ত হই আর রাত্রিবেলা যদি মৃত্যুবরণ করি, তাহলে মাওলা পাকের কাছে কেমনে দাঁড়াবো, এই গুনাহগার চেহারা নিয়ে মাওলা পাকের কাছে কিভাবে দাঁড়াবো। এই কথাগুলা যখন বলেছেন, যুবকের মনের মধ্যে মাওলা পাকের ভয় তৈরি হয়ে গেছে, তৎক্ষণাৎ সে সেখান থেকে চলে এসেছে। যুবক বলতেছে, মাওলা গো, এই কঠিন পরিস্থিতিতেও আমি তোমার ভয়ে এরকম গুনার কাজ ছেড়ে দিয়ে চলে এসেছিলাম, আল্লাহ আমি যদি তোমাকে সন্তুষ্ট করার জন্য ওই দিনের এই কাজটুকু করে থাকি, তাহলে আল্লাহ আজকের এই কঠিন বিপদ থেকে আমাদেরকে মুক্ত করে দাও। এই যুবক এই কথা বলার সাথে সাথে পাথরটা আরো সরে গেল, কিন্তু তারপরেও তারা এরকম ভাবে বের হতে পারে না। এরপরে আরেকজন বাকি ছিল, সেই ব্যক্তি বলতেছে, আল্লাহ আমি তো ধনী ছিলাম, আমার অনেক অর্থ সম্পদ ছিল, এক লোক আমার বাড়িতে কাজ করতে এসেছিল, সে অনেক লোক আমার বাড়িতে কাজ করতে এসেছিল, সকলেই কাজ শেষে মজুরি নিয়ে গেছে, পাওনা টাকা নিয়ে গেছে, কিন্তু একজন ব্যক্তি পাওনা টাকা না নিয়ে চলে গেছে। আমি তার পাওনা টাকাটা দিয়াম, এরকম ভাবে বকরি ক্রয় করলাম, পালতে পালতে এখান থেকে অনেক বকরি হলো, এগুলো বিক্রি করার পরে গরু হলো, এরকম ভাবে অনেক কিছু হয়ে গেল, মহিষ হলো, গরু হলো, বকরি হলো, অনেক কিছু তার এই টাকা থেকে করেছি। হঠাৎ করে একদিন ওই লোক আইসা বলতেছে, ভাই আমি তো কোনো এক সময় আপনার কাছে কিছু টাকা পাইতাম, কাজ করে বিনিময় না নিয়ে চলে গিয়েছিলাম, আজকে আমি অভাবের মধ্যে আছি, আমার অনেক টাকার প্রয়োজন, আপনি আমাকে ওই বিনিময়টা দিয়া দেন। ওই লোক ডাক দিয়ে বলতেছে, ওই যে দেখো এখানে যত বকরি আছে, যত গরু আছে, যত এরকম মহিষ আছে, এই সবগুলা তোমার। ওই লোকটা বলতেছে, আপনি কি আমার সাথে ঠাট্টা করেন নাকি, মস্করা করেন নাকি, কাজ করেছি একদিন, আপনি বলতেছেন এই সমস্ত বকরিগুলা, এই সমস্ত গরুগুলা, এই সমস্ত মহিষগুলা সব আমার। ওই লোক বলতেছে, না তোমার সাথে ঠাট্টা করতেছি না, বরং তুমি চলে যাওয়ার পরে তোমার ওই পাওনা টাকাটা দিয়া, তোমার মজুরি টাকাটা দিয়া এরকম ভাবে আমি একটা বকরি ক্রয় করেছি, সেখান থেকে আজকে এতগুলা হয়েছে, এই সবগুলা তোমার, তুমি নিয়ে যাইতে পারো। এই কথা শোনার পরে ওই লোকগুলা সমস্ত বকরি, সমস্ত গাভী গরুগুলা এবং সমস্ত মহিষগুলা সবগুলা নিয়ে গেছে, একটাও রেখে যায় নাই। আমিও বলি নাই, আমি তো অনেক কষ্ট করে লালন পালন করেছি, তোমার টাকা বৃদ্ধি করেছি, কিছু দিয়া যাও, এই কথাও বলি নাই, তারটা সব তাকে দিয়ে দিয়েছি। ওগো আল্লাহ, আমার এই কাজটুকু যদি একমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য হয়ে থাকে, তাহলে তোমার কাছে দোয়া করতেছি, এই কঠিন বিপদ থেকে তুমি আমাদেরকে মুক্ত করে দাও। 3 নম্বর যুবক যখন এই কথা বলল, সঙ্গে সঙ্গে পাথর এরকম ভাবে গুহার দরজা থেকে পরিপূর্ণভাবে সরে গেল, তারা 3 জন বের হইতে পারল। ও আমার মা বোনেরা, এই ঘটনাটুকু
যে কথা বোঝানোর জন্য আমি বর্ণনা করলাম, প্রথম তো শুরু হয়েছে বাবা মার খেদমতের দ্বারা। বাবা মার খেদমত করলে শুধু আল্লাহ সন্তুষ্ট হন, জান্নাত পাওয়া যাবে এটাই না, বরং বাবা মার খেদমত যারা করে তারা দুনিয়াতে ওই রকম আনন্দে থাকে, তাদের সংসার জীবন দুনিয়াতেও ভালো থাকে। আপনারা লক্ষ্য করে দেখেন, যারা দুনিয়াতে বাবা মার খেদমত করতেছে তারা গরিব থাকলে অনেক সুখী আছে, শান্তিতে আছে। আর যারা বাবা মার খেদমত করে না, এরা যত অর্থ সম্পদের মালিকই হোক না কেন, তাদের সংসারের ভিতরে কোনো শান্তি নাই, তাদের সংসারের ভিতরে কোনো বরকত নাই, শুধু বিপদ আপদ আর বিপদ আপদ। এজন্য আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা বাবা মার খেদমত করো, বাবা মার প্রতি ভালো ব্যবহার করো, বাবা মার প্রতি ইহসান করো। বাবা মার প্রতি যদি আপনি আমি ইহসান করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যাবে। আর আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যায়, তাহলে দুনিয়া এবং আখিরাতে আর কি বাকি থাকে? যার প্রতি আল্লাহ সন্তুষ্ট, যার প্রতি আল্লাহ খুশি হয়ে যাবে, তার দুনিয়াতেও কোনো অভাব থাকবে না, দুনিয়াতেও কোনো পেরেশানি থাকবে না। এমনকি মৃত্যুর পরে পরবর্তী গাঠিগুলোর মধ্যেও তার কোনো শাস্তি হবে না, আযাব হবে না। বাবা মার খেদমত পারি কি আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবে। এই জন্য আমার মা ও বোনেরা, বাবা মার খিদমত আপনাকে আমাকে করতে হবে। বাবা মার খিদমত করা ছাড়া এরকমভাবে আল্লাহকে সন্তুষ্ট করা যাবে না। যত ইবাদত বন্দেগী করি, যদি বাবা মার সন্তুষ্টি আমার প্রতি না থাকে, বাবা মার খেদমত করে তাদের কাছ থেকে যদি জান্নাত আমি ক্রয় করতে না পারি, তাহলে ইবাদতের দ্বারা আমার কাজ হবে না। এজন্য ইবাদত বন্দেগীর পাশাপাশি বাবা মার খেদমত করতে হবে, বাবা মাকে সন্তুষ্ট রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই বাবা মার খেদমত করার, বাবা মাকে সন্তুষ্ট রাখার, বাবা মার সাথে ভালো ব্যবহার করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।